যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এই ভিডিওটি তাদের জন্য। আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে লেখাপড়া করছেন? হয়তোবা আপনি একজন চাকুরিজীবী বা গৃহিণী, চাকুরি ও সংসার সামলে আপনি ঠিকমতো ক্লাস করতে পারছেন না বা ক্লাস টেস্টে অংশ নিতে পারছেন না। এক্ষেত্রে শিক্ষকের হাতে থাকা ইনকোর্স মার্ক হতে আপনি বঞ্চিত হচ্ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনাদের যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে তার অধিকাংশই কোনো না কোনোভাবে চাকুরি কিংবা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছে। যে সকল মেয়ে শিক্ষার্থী আছে তার অধিকাংশ বিবাহিত, বাচ্চাকাচ্চা সামলে সংসার সামলে তারা আত্মনির্ভরশীল হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থায়ন করছে। এছাড়া যে সকল শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় না তারাই সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বর্তমান সিস্টেমে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রত্যেক বিষয়ের থেকে ২০ নম্বর করে শিক্ষকদের হাতে থাকে। ক্লাস টেস্ট, ইনকোর্স বা উপস্থিতির ভিত্তিতে শিক্ষার্থীরা এ নাম্বার পেয়ে থাকেন। চাকরিজীবীরা ছুটি না পেলে গৃহিণী যারা আছেন তারা সংসার বা বাচ্চা কাচ্চা সামনে পরীক্ষায় বা ক্লাস উপস্থিত হতে না পারলে এই ইনকোর্স নাম্বার থেকে বঞ্চিত হন। একটা মেয়ে বা ছেলে যে সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে, এই ২০ নম্বরের জন্য তাদের রেজাল্ট অনেক পিছিয়ে যায়। এই ইনকোর্স নাম্বার পাওয়ার জন্য শিক্ষকদের কাছে প্রাইভেট পড়া লাগে। ৩ মাসের কোর্সে সপ্তাহে ২ বা ৩ দিন করে শিক্ষকরা প্রাইভেট পড়ায়, যার জন্য শিক্ষার্থীদেরকে ১৫ থেকে ২০,০০০ টাকা করে গুনতে হয়। শিক্ষকরা জাতির বিবেক, শিক্ষা কোনো ব্যবসা নয়। তাই সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি এই পরিস্থিতিতে আপনার সন্তানও লেখাপড়া করত আপনি কি করতেন? এখনই সময় শিক্ষার্থীদের আওয়াজ তোলার। ইনকোর্স সিস্টেম বাদ দিয়ে ১০০ নম্বরের পরীক্ষা পদ্ধতি চালু করা। তবে এই শিক্ষার্থীরা জিম্মি দশা থেকে মুক্তি পাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কোর্স নির্দিষ্ট সময়ের মধ্যেও শেষ করা সম্ভব হয় না। যেখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ বা ৩ বছরেই কোর্স শেষ হয়ে যায়, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ৭ বছর সময় লেগে যায়। লেখাপড়া শেষ করে চাকুরির জন্য তখন আর বয়স থাকে না। তাছাড়া ইনকোর্স মার্কের জন্য অনেক ভালো ছাত্রছাত্রীরা তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট থেকে বঞ্চিত হয়। আবার শিক্ষকরা যদি এমনিতেই এই ইনকোর্স মার্ক দিয়ে দেয় তবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় না। তাই এই সিস্টেমের পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।